চায়না থেকে, সিঙ্গাপুর থেকে, ইন্ডিয়া থেকে ডাক্তার এসেছিলেন। তারা সমন্বিতভাবে আলাপ আলোচনা করে চিকিৎসার আমাদের ডাক্তারদেরকে গাইড করেছেন। তারা প্রত্যেকেই বলেছেন, আন্দোলনের সময়ে আমাদের ডাক্তাররা যে চিকিৎসা দিয়েছেন তাদের ব্যাপারেও বলেছেন, বিদেশি যারা ডাক্তার এসছেন, এইবারেও যারা আসছেন তারাও বলেছেন যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের ডাক্তাররা যা করছেন এটা নির্ভুল আছে, কিন্তু তারপরও কিছুটা নিখুঁতভাবে করার জন্য তারা আমাদেরকে হেল্প করেছেন। এবং এইটাও একটা শিক্ষার মতন হবে আমাদের ডাক্তারদের জন্য, আমাদের নার্সদের জন্য, বিশেষ করে যখন রোগীর ইনসেন্টিভ কেয়ারে যখন থাকে সেটার ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হয়। কাজে এই জায়গাগুলোতে আমাদের কিছুটা সক্ষমতা বাড়াতে হবে, সেই লার্নিংটা আমাদের এবার হয়েছে এবং আশা করি আমাদের স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত তারা এতে উপকৃত হয়েছেন। এবং যাদের 30% পড়া গেছিল, আলহামদুলিল্লাহ তাদের কেউই ক্ষতি হয়নি, ইনশাআল্লাহ তারা বেঁচে গেছেন। তারপর কিছু প্রাণকে আমরা রাখতে পারিনি, সেগুলো অনেক বেশি বার্ন হয়ে গেছিলো, এটা কোনোভাবেই রক্ষা করা যেত না। তাদের জন্য আমাদের অনেক কষ্ট সমবেদনা আছে। তাদের মা বাবার যে ক্ষতিটা হয়ে গেল সেটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমরা চাই যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে এবং এই সমস্ত দুর্ঘটনার জন্য যে বা যারা দায়ী কিংবা যে ব্যবস্থা দায়ী সেগুলোকে যেন আমরা রেকটিফাই করতে পারি। আমাদের সময়ে হয়তো আমরা সেগুলো করতে পারবো না, কিন্তু পরবর্তীতে যারা আসবেন তারা যেন এগুলো করে এই সমস্ত দুর্ঘটনার হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে পারেন।